नमस्कार बंधुरा हेसेल स्वादे आह्लादे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करब एकटा मिष्टि रेसिपि। आमी एखाने कतगुलो पटल निয়েছি। प्रथमे पटलगुलो खूब भालो करे खोसागुलो छाड़िये निয়েছি। एबारे भेतर थेके एर दानागुलो बेर करे फेलबो। छुरी दिए एखाने माझखानटा एकटु केटे निये चामचेर साहाज्ये এটা বের করে নেব। এইভাবে সমস্ত পটলের দানাগুলো আমি বের করে নেব। পটলের সমস্ত দানাগুলো আমার বার করা হয়ে গেছে। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে এতে আমি জল দিলাম। কড়াই বসিয়ে তাতে জল দিয়েছি এবং জলটা টকবক করে এখন ফুটবে। তাতে সামান্য লবণ দিলাম। এতে এই পটলগুলো হালকা ভাপিয়ে নেব। কালারটা যাতে একটু ভালো থাকে তার জন্য এখানে একটুখানি 2 ফোঁটা মতন ফুড কালার দেব। এখানে 5 মিনিট হয়ে গেছে। এবারে পটল আমি তুলে নেব। এখানে নরমাল জল রেখেছি, এতে আমি পটলগুলো ধুয়ে নেব। এখানে পটলগুলো ঠান্ডা জলে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। একটা ছাঁকনিতে তুলে সামান্য চিপে চিপে জল বের করে ফেলব পটল থেকে। পটল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ওভেনে আবারও কড়াই বসিয়েছি। এখানে এই 1 কাপের থেকে অল্প চিনি নিলাম। যে কটা পটল নিয়েছি তার জন্য এই পরিমাণ চিনি আমার যথেষ্ট। এবারে 1 কাপ পুরো না, তার থেকে একটু কম জল দিন। এখানে 1 টুকরো আদা নিয়েছি, এটাকে কুচিয়ে নেব। রস ফুটছে, এতে আমি কোচানো আদা দিচ্ছি। এবারে ভাপিয়ে রাখা পটল এতে দিয়ে দেব। আমি কিন্তু এখানে পটলের পুর ভরা মিষ্টি বানাবো না, আমি বানাবো পটলের মোরব্বা। আগে একবার আমি লবণ দিয়েছি, আবার সামান্য 1 ফোঁটা লবণ দিচ্ছি। 2টো শুকনো লঙ্কাকে কেটে নিয়ে দানাগুলো ফেলে দিয়েছি, এতে দিচ্ছি। সামান্য একটু দেখতেও ভালো লাগবে আর একটু ঝাল ভাবের জন্য দিলাম। পটলের মোরব্বা বা জেলি যাই বলুন আমার হয়ে গেছে। এখানে আদা দিয়েছিলাম আমি সেন্টের জন্য। এবারে একটু লেবু দেব। এবার আমি নামিয়ে নেব। পটল দিয়ে জেলি আমার বানানো হয়ে গেছে। দারুণ দারুণ হয় খেতে। অবশ্যই আপনারা এইভাবে একবার বানাবেন। বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।